হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির টেচ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে খুব সহজেই ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য যা যা দরকার হবে অবশ্যই আপনাকে সেগুলো ডাউনলোড করে রাখতে হবে। এই যে দেখেন বন্ধুরা, আমি এই জিনিসগুলো ডাউনলোড করে রেখেছি। একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য এই জিনিসগুলো খুব দরকার। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার ডেস্কটপে চলে আসলাম। চলে আসার পর আমি ফটোশপটি ওপেন করে নিব। তো বন্ধুরা, আমার ফটোশপ ওপেন হয়ে গিয়েছে। এখন আমি এখানে সর্বপ্রথম এক নাম্বার যে কাজটি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করা। তো বন্ধুরা, আমি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি ব্যাকগ্রাউন্ডটি ফটোশপে নিয়ে যাওয়ার পর এখানে ছেড়ে দেব। তো বন্ধুরা, এখন 2 নম্বর কাজ হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি যে দেখতে পাচ্ছেন এইটাকে ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজটি রয়েছে সে সাইজটি আমরা এখান থেকে দিয়ে ক্রপ করে কেটে নেব। তো বন্ধুরা, এর জন্য আমাকে ক্রপ টুলসের উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা, বাম পাশে দেখেন বন্ধুরা অনেকগুলো টুলস রয়েছে। এর ভিতর এই যে দেখেন এখানে ক্রপ টুলস একটি লেখা রয়েছে। এই ক্রপ টুলস এর উপর আমরা ক্লিক করব। তো বন্ধুরা, আমি ক্রপ টুলস এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখেন বন্ধুরা বাম পাশে উপরের দিকে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ওয়াইড এবং হাইট। ওয়াইডে আপনারা সব সময় 16 দিবেন এবং হাইট দিবেন 9। আর এখানে ইঞ্চি থাকবে, ওয়াইড থাকবে 16 ইঞ্চি, হাইট থাকবে 9 ইঞ্চি। আর রেজুলেশন যেটা রয়েছে এটা সব সময় 300 করে রাখবেন। তো বন্ধুরা, এখানে এটা দেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের এক কর্নার থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টানবো। টানার পর আমরা এটাকে ক্রপ করে নেব। তো বন্ধুরা, আমার এটা আগে থেকে যেহেতু আমি ক্রপ করে রেখেছি এই জন্য এটার ক্রপ হয় নাই, এটা আগের অবস্থায় আছে। তো বন্ধুরা, এখন আরেকটি কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটু ব্লার করে নিব। ব্লার করে নেওয়ার জন্য আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার পর ব্লারের উপর ক্লিক করব। ব্লারের উপর মাউসের কার্সারটি নিয়ে আসবে। নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কয়েকটি অপশন চলে এসেছে। তো বন্ধুরা, আমরা এখানে গাউসিয়ান ব্লারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে পয়েন্ট বাড়ানোর এবং কমানোর অপশন রয়েছে। আপনি এখান থেকে বাড়াইলে আরো একটু ব্লার হবে এবং কমাইলে ব্লার কমে যাবে। তো বন্ধুরা, আমি যতটুকু ব্লার রয়েছে ততটুকু ব্লার আমি এখানে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি ওকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আরেকটি কাজ হচ্ছে আপনি যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছিলেন এই ছবিগুলো আপনি ফটোশপে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আমি ইউটিউবের লোগো এবং আমার যে ছবির আইকনটি রয়েছে এটা আমি ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই যে দেখেন বন্ধুরা মুভ টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে ছবিটিকে দেখতে পাচ্ছেন আমি নড়িয়ে দেখে দিচ্ছি। এই ছবিটি আমি মাউসের লেফট বাটন চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই ছবিটার কিন্তু এখন আর আমার দরকার নেই, এই জন্য আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ডান পাশে নিচের দিকে দেখেন বন্ধুরা এখানে একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে লেয়ার 1। এই লেয়ার 1টি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই ছবিটি। আমি এখন এই ছবিটিকে একটু টেনে বড় করে দেবো। এই জন্য আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এখান থেকে এটা ধরে টানবো। টানার পর দেখেন ছবিটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তারপরে এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এখন এখানে টাইপিং করব। টাইপিং করার জন্য বাম পাশে দেখেন বন্ধুরা এখানে টেক্সটের একটি অপশন রয়েছে, টেক্সট, এর উপর আমরা ক্লিক করব। তো বন্ধুরা, আমি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে এসে আমরা এখন টাইপিং করব। তো বন্ধুরা, আমি যতক্ষণ টাইপিং করব ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার কিন্তু টাইপিং করা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন লেখাগুলো একটু বড় করব এবং ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং করে যাতে লেখাটি ভালো মতো দেখা যায় সেটা আমি করব এখন। তো বন্ধুরা, আমার এই ব্যাকগ্রাউন্ডটি যে দেখতে পাচ্ছেন এর ব্রাইটনেস আমি একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য এই যে বাম পাশে ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইমেজে চলে যাবেন। ইমেজে চলে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। যাওয়ার পর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেসটি রয়েছে সেটা একটু কমিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি কমিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন বন্ধুরা লেখা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই লেখাটি আমি এখন বড় করে নিব। তো বন্ধুরা, আপনারা এই যে দেখেন লেখা কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি এই লেখার যে কালারগুলো রয়েছে এটা আমি চেঞ্জ করে দিব। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন, ঠিক আছে? আমার যেটা ভালো লাগবে আমি সেটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা সবকিছু হয়ে যাওয়ার পর এখন আমরা ইউটিউবের যে লোগোটি রয়েছে সেই ইউটিউবের লোগোটি আমরা এখানে নিয়ে এসে ছাড়বো। তো বন্ধুরা আমি ইউটিউবের লোগো আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এজন্য আমি এখানে চেপে ধরে নিয়ে এসে এর উপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা লোগোটি কিন্তু চলে এসেছে। আমরা এটাকে আরেকটু ছোট করে নিব। নেওয়ার পর ইউটিউবের চারপাশে আমরা এখন একটি বর্ডার দিয়ে দেব যাতে এই লোগোটি একটু ভালো দেখা যায়। তো বর্ডার দেওয়ার জন্য আমরা নিচের দিকে যে দেখেন বন্ধুরা ডান পাশে নিচের দিকে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে ক্লিক করব। এখানে স্টক নামে একটি লেখা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এর উপর আমরা স্টকের উপর ক্লিক করব। ক্লিক করার পর এর যে কালারটি রয়েছে আমরা যে বর্ডার দেব সেই বর্ডারের কালার আমরা এখান থেকে চয়েস করে নিলাম। তো বন্ধুরা আমি কালারটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সাইজটি একটু বাড়িয়ে দিবেন। এই যে দেখেন বন্ধুরা ওখানে কিন্তু কালার একটি বর্ডার চলে এসেছে। আপনি দেখবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু বর্ডার দিয়ে এর উপর ওকের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আরেকটি কাজ হচ্ছে আপনি যে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন তো এখানে আরো দুইটি আইকন আপনাকে দিতে হবে। তো বন্ধুরা আমি আমার নিজস্ব ইউটিউবের যে থাম্বনেল রয়েছে সেটা আমি এখান থেকে নিয়ে নেব। নিয়ে এই যে দেখেন বন্ধুরা আমি আমার এই দুটো থাম্বনেল কিন্তু আগে থেকেই তৈরি করা রয়েছে। তো আমি এই থাম্বনেলটিকে এখন এর নিচে নিয়ে যেয়ে বসাবো দেখানোর জন্য। তো বন্ধুরা আমি এটাকে ছোট করে দিচ্ছি। তো বন্ধুরা ছবিগুলো এখানে আনা হয়ে গেলে এই ছবিরও আমরা একটি বর্ডার দিয়ে দিব। তো বর্ডার দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ডান পাশে নিচের দিকে এই স্টকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কালার আপনার অবশ্যই আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। নিয়ে সাইজ একটু বাড়িয়ে দিবেন যাতে বোঝা যায়। তো বন্ধুরা আমি 18 সাইজ করে দিলাম। দুইটা আমি নিয়েছি থাম্বনেল নিয়েছি, সেজন্য আমি দুটারই কালার চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আপনি ফটোশপ থেকে সবগুলো কেটে দিয়ে যেটার কাজ করবেন সেটা এখানে রাখবেন। তো বন্ধুরা আমি আমার যে লেখাগুলো রয়েছে সেটা উপরে তুলে দিচ্ছি। নিচে একটু জায়গা দরকার, এই জন্য আমি এই যে দেখেন বন্ধুরা এই ছবি দুটো যে দেখতে পাচ্ছেন এই ছবি দুটোকে আমি হালকা বড় করে নিব। বড় করে নেওয়ার পর দেখেন বন্ধুরা আপনার কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। তো বন্ধুরা আপনারা এইভাবে ফটোশপ দিয়ে খুব সহজেই একটি ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।